রঘু নিঃশ্বাস ছেড়ে বলল, মাটির গন্ধে জীবন, কিন্তু বৃষ্টি যদি না হয় এই বছর কিভাবে চাষ করব হে ভগবান। মহাদেব কাকা দূর থেকে চিৎকার করে বলল, ও রঘু, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে হবে? আধুনিক প্রযুক্তি তো শিখতে হবে, পাইপ দিয়ে গাছ জল দিতে হবে। রঘু বলল, পাইপ লাইন করে গাছের গোড়ায় জল দিলে তো গাছ আর মরবে না। রঘুর বউ বলল, কি গো, মুখ ভার করে বসে আছো কেন? রঘু বলল, পাতাগুলো সব পোকায় খেয়ে যাচ্ছে, কি করব খুঁজে পাচ্ছি না। রঘুর বউ গৌরী বলল, দাদু বলতো পোকা মাকড় তাড়াতে লঙ্কা, রসুন আর নিমপাতার রস ব্যবহার করতে। রঘু বলল, ঠিক আছে, আমি কাল এই রস ব্যবহার করব। বাজার বসেছে, আসুন আসুন বাবু আসুন। গণেশ বাবু বললেন, বাহ, তোমার ফসল তো সোনার মতো চকচক করছে। রঘু বলল, আধুনিক পদ্ধতি শিখলাম, পোকার সঙ্গে যুদ্ধ করলাম, অবশেষে এই সোনাই ফসল পেলাম। কিন্তু হার মানিনি। মহাদেব কাকা বলল, এই হলো প্রকৃত চাষির কাজ। হাল ছেড়ো না বন্ধু। এটা শুধু রঘুর কাহিনী নয়, বরং প্রতিটি সংগ্রামী মানুষের, যারা নতুন কিছু শেখে, বাঁচার জন্য চেষ্টা করে ও প্রকৃতির সঙ্গে লড়াই করে জয়ী হয়।